বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ৮০টি প্রশ্ন যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং বাছাই করা। সবগুলো প্রশ্নে বারবার এসেছে। অনেকগুলো প্রশ্ন, এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই এক একটি প্রশ্ন কয়েকবার বিসিএস পরীক্ষা এসেছে এবং বাকিগুলো প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ২০০৪ সালে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম? এই প্রশ্নটিও বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে। আমরা দেখি কততম। দ্বিতীয়, প্রথম বঙ্গবন্ধু। তারপরের প্রত্যেকটি প্রশ্নটি আমরা দেখি। রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার? ২ বার। রবীন্দ্রনাথ সর্বমোট ঢাকায় আসেন ২ বার। ১৮৯৮ সালে ও ১৯২৬ সালে এই ২ বারই রবীন্দ্রনাথ ঢাকায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে আসেন? ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। ২ বার ঢাকায় আসেন, তার মধ্যে ১৯২৬ সালে যখন ঢাকায় আসেন তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। তার পরবর্তী প্রশ্ন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে প্রথম বক্তৃতার নাম কি? দ্য মিনিং অফ আর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে দ্বিতীয় বক্তৃতার নাম কি? দ্য রোল অফ দ্য গেইন্ট। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে ডিলিট উপাধি দেয়া হয়? ১৯৩৬ সালে। ১৯২৬ সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং তার ১০ বছর পরে ১৯৩৬ সালে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। আশীর্বাদ করো তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নব নব কর্মপ্রেরণা সঞ্চার করে। এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা করেছিল? ১৯২৬ সালের ১০ই ফেব্রুয়ারি তৎকালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেন? বাসন্তিকা প্রথম পঙ্ক্তি এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় আমি এই গান গেয়েছিলেন জীর্ণ পাতা জরার বেলায়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবি রচনা করেন? বাসন্তিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল? ৯টি। রবীন্দ্রনাথ ঠাকুরের ৯টি ছদ্মনাম ছিল। সবচাইতে জনপ্রিয় ছদ্মনাম ছিল বানু সিংহ ঠাকুর, অকপট চন্দ্র, আন্নাকালী, ফাঁকদাসী, দিকশূন্য, ভট্টাচার্য, নবীন, কিশোর, শর্মন, ষষ্ঠীশ্বর, দেবশর্মা, বাণী বিনোদন, বিদ্যা বিনোদন, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। কোন বাঙালি প্রথম গ্রামীণ ক্ষুদ্র ঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই প্রশ্নটা প্রায় ভুল করি। যদি বলি কোন বাঙালি প্রথম গ্রামীণ ক্ষুদ্র ঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন, তখন আমরা দিয়ে দিই ডক্টর ইউনূস, কিন্তু আসলে এটা প্রথম বলা হয়েছে। কোন বাঙালি প্রথম গ্রামীণ ক্ষুদ্র ঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এজন্য তিনি পত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যার প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে। বঙ্গভঙ্গ বিক্ষোভ প্রামাণ্যচিত্রের পরিচালক কে? বঙ্গভঙ্গ বিক্ষোভ প্রামাণ্যচিত্রের পরিচালক রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯২ সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ায় শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন, তার নাম কি? সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি সোনার তরী একটি জনপ্রিয়
কাব্যগ্রন্থ। লালনের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেন রবীন্দ্রনাথ। 298টি গান সংগ্রহ করেন লালনের গানকে। 298টি গান সংগ্রহ করেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সৈনিক নাম কি? সুসেনতান। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয়? 1936 সালে। রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয়? 1940 সালে। রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয়? 1913 সালে। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কি বলেছেন? শেষ বয়সের প্রিয়া। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে বলেছেন শেষ বয়সের প্রিয়া। আর্জেন্টিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন? ভিক্টোরিয়া ওকাম্পো তাকে উৎসর্গ করেন পূরবী কাব্য। আজি এ প্রভাতে রবির কর, কেমনে ফসিল প্রাণের পর। বঙ্গোক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। নির্ঝরের স্বপ্নবঙ্গ। শান্তিনিকেতন ব্রহ্মশ্রম কত সালে প্রতিষ্ঠিত করে? 1901 সালে, কলকাতায় অদূরে বোলপুরে। হিন্দু মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন? হিন্দু মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন? রাখি বন্ধন। ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। উক্তিটি কার? ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কি? সঞ্চয়িতা। সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন? সঞ্চয়িতা। বসন্ত গীতিনাট্য নজরুল রবিকে সঞ্চিতা। দুইটার ভিতরে নজরুল করেছেন সঞ্চিতা, আর রবীন্দ্রনাথ কাজী নজরুল কোন কাব্যকে উৎসর্গ করেন? বসন্ত গীতিনাট্য। রবীন্দ্রনাথ তার কতটি নাটকের অভিনয় করেন? রবীন্দ্রনাথ তার কতটি নাটকে অভিনয় করেন? 13টি। রবীন্দ্রনাথ যতগুলো নাটকের মধ্যে, অনেকগুলো নাটকের মধ্যে তিনি তার 13টি নাটকে তিনি নিজে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল? পিয়ালি ব্রাহ্মণ। পিরালি ব্রাহ্মণ। পারিবারিক উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি কি ছিল? কুশারী। রবীন্দ্রনাথ তার পিতামাতার কততম সন্তান? চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র। 14তম সন্তান এবং 8তম পুত্র। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে। সংস অফ অফারিংস নামে প্রকাশিত হয় 1912 সালে। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায় 1913 সালে। গীতাঞ্জলি এর ভূমিকা লেখেন ইংরেজি কবি W.B. ইয়েটস। 1905 সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচরণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান বাংলার মাটি বাংলার জল, আমার সোনার বাংলা গগন হর করারে সুরের অনুকরণ রচনা করেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস করুণা 1877 থেকে 1878। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী 1878 সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য বাল্মীকি প্রতিভা 1881 সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম
গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসী পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তান্ত্রিক উপন্যাস চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম জীবন, স্মৃতি ও ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনি বিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম শব্দতত্ত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনি বিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম শব্দতত্ত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস করুণা। কারাগারের বন্দীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন 4 অধ্যায়। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান 1915 সালে, ত্যাগ করেন 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান 1915 সালে, নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুদেব সম্মান ভূষিত করেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি সম্মানে ভূষিত করেন বক্ষবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি ভূষিত করেন খ্যাতিমোহন সেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন চীনা কবি সি লিজন। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় 24শে মার্চ 2004 সালে। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় 24শে মার্চ 2004 সালে। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করেন? ব্রাজিল। রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে চীন। রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে চীন। বাংলাদেশ রবীন্দ্রনাথকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করে 50তম মৃত্যুবার্ষিকীতে 7ই আগস্ট 1991 সালে। 7ই আগস্ট 1991 সালে বাংলাদেশ রবীন্দ্রনাথকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করে 50তম মৃত্যুবার্ষিকীতে। রবীন্দ্রনাথের প্রথম রচনা সংকলন সয়নিকা। রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাস কোন পত্রিকায় প্রকাশ হয়? বালক পত্রিকায়। রবীন্দ্রনাথের উৎসর্গ কি? একটি কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কয়টি গানের সংকলন? 157টি গানের সংকলন হলো গীতাঞ্জলি। রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী? নষ্টনীড়। রবীন্দ্রনাথের কোন গল্পটি উপন্যাসধর্মী? চতুরঙ্গ। 4 অধ্যায় কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক। রবীন্দ্রনাথের কোন নাটকের প্রথম নাম ছিল পথ? মুক্তধারা। কালান্তর রবীন্দ্রনাথের কি? ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধের সংকলন। রবীন্দ্রনাথের সর্বশেষ গদ্য রচনা কোনটি? সভ্যতার সংকট। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথের চিরকুমার সভা কি? একটি কৌতুক নাটক। রবীন্দ্রনাথের আত্মজীবনী কোনটি? জীবন, স্মৃতি। রবীন্দ্রনাথের নটীর পূজা নাটকটি কোন ধর্মের কাহিনী? বৌদ্ধ ধর্ম। রবীন্দ্রনাথের নটীর পূজা নাটকটি কোন ধর্মের কাহিনী? বৌদ্ধ ধর্ম। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এটা কোন গদ্য রচনার লাইন? সভ্যতার সংকট। ছিন্নপত্র কাকে লেখা চিঠির সমাহার? ইঞ্জিনিয়ার সোহাগ। বাতিজি ইন্দিরা দেবী। পঞ্চভূত রবীন্দ্রনাথের কি? প্রবন্ধ গ্রন্থ। পঞ্চভূত রবীন্দ্রনাথের
প্রবন্ধ গ্রন্থ। সে রবীন্দ্রনাথের কি গল্প গ্রন্থ। নষ্টনীড় কি রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোট গল্প। রবীন্দ্রনাথ 4টি পত্রিকা সম্পাদনা করেন। 4টি পত্রিকা কি? সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্বধ্বনি। মারা যাওয়ার পর প্রকাশিত গ্রন্থ শেষ লেখা 1941 এবং ছড়া 1941। রবীন্দ্রনাথ নাটক সমূহ রক্তকবরী, তাসের দেশ, ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, রাজা, অচলায়তন, বিসর্জন, প্রায়শ্চিত্ত ইত্যাদি। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে? সিরাজগঞ্জের শাহজাদপুরে, তবে কুষ্টিয়ার কুঠিরবাড়ি ও নওগাঁর ফতেশ্বরে আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৭৮তম বিশ্ববিদ্যালয় এটি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।